জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছেন জামায়াত ইসলামী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সূত্রে জানা গেছে, বৈঠকে জামাত থাকবে না। বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসাবে তারা বলেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছেন এই দলটি। প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবেন না বলে জানা গেছে। বাংলাদেশের এই বিভ্রান্ত রাজনীতি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান।